যখন নমরুদ হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করেছিলেন তখন নমরুদের কন্যা উপরের প্রাসাদের বারান্দা থেকেই দৃশ্যটি দেখছিলেন। সে দেখতে পেল যে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের মাঝখানে একটি সিংহাসনে অত্যন্ত গর্ব ও মহিমায় বসেছিলেন। চারপাশে বয়ে চলেছে পানির ঝর্ণাধারা। কাফেরদের নিক্ষেপ করা পাথরগুলো তার মাথার উপরে মেঘের মতো ঝুলছিল, আর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম উচ্চস্বরে তার প্রভুকে স্মরণ করছিলেন। নমরুদ তার মেয়েকে জিজ্ঞাসা করলেন, তুমি কি হামানকে দেখেছ? সে দেখতে পেল হামান ধূল যন্ত্রণায় ছটফট করছে, চোখ ফুলে গেছে। তারপর নমরুদ জিজ্ঞাসা করলেন, ইব্রাহিমকে দেখেছ? মেয়েটি বলল, হ্যাঁ, আমি তাকে দেখে অবাক হয়ে গিয়েছি। ইব্রাহিম সেই সম্মানে এবং হামান সেই যন্ত্রণায়। তারপর কন্যা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাছে এসে বলল, হে ইব্রাহিম, আমার উপর দয়া করুন, আমি আপনার প্রতিপালকের ওপর ঈমান আনতে চাই। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাকে কালেমা পাঠ করালেন এবং সে তৎক্ষণাৎ মুসলমান হয়ে গেলেন এবং বললেন, আমি আমার বাবাকেও ঈমানের দাওয়াত দেব। সে নমরুদের কাছে গিয়ে বলল, আমি ইব্রাহিমের দিনের ওপর আছি, তাদের রব সত্য আর তোমার ঈশ্বর মিথ্যা। এই কথা শুনে নমরুদ তার মেয়েকে হত্যা করতে চাইল, কিন্তু হঠাৎ একটা মেয়ে এসে তাকে তুলে নিয়ে কহিকা পাহাড়ে নিয়ে গেল। এভাবেই নমরুদের কন্যা চিরকাল আল্লাহর ইবাদতে মগ্ন রইলেন।